জাতীয় নির্বাচন ও সাম্প্রতিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করতে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। সেখানে আছেন চকর মালিথা। সরাসরি যাচ্ছি তার কাছে। চকর, বৈঠকের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? বুশরার সন্ধ্যা ৬টার পরপরই রাষ্ট্রীয় অতিথি ভবন, যেটি একটি এখন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আরেকজন স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, ৩ জন প্রতিনিধি এই ভবনে প্রবেশ করেছেন এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে ১ ঘন্টারও বেশি সময় ধরে তারা বৈঠক করছেন। বাইরে থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে ১ ঘন্টা সময় ধরে তারা কথা বলছেন। এখন বৈঠকের যে বিষয় বলা হচ্ছে, বাইরে আমরা যেটা শুনতে পাচ্ছি, বৈঠকের বিষয় নিয়ে বলা হচ্ছে সাম্প্রতিক পরিস্থিতি, এই বিভিন্ন বিষয়, রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা সব কিছু নিয়ে আলোচনা হবে। কিন্তু বিএনপির বিশ্বস্ত সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, প্রধান উপদেষ্টার কাছে তারা মূলত একটি বিষয় নিয়ে কথা বলবে, সেটি হচ্ছে নির্বাচনের রোড ম্যাপ চায় তারা সরকারের কাছে। যেহেতু সংস্কার কমিশনের ৬টি প্রধান সংস্কার কমিশনের প্রধানরা সরকারের কাছে তাদের প্রতিবেদন পেশ করেছেন এবং সেগুলো ওয়েবসাইটেও দেওয়া হয়ে গেছে। বিএনপির পক্ষ থেকে এখন তারা সরকারের কাছে জোর দাবি জানাতে চায় বা জানাবে আজকের বৈঠকে যে তারা একটা নির্বাচনের রোড ম্যাপ চায়। সেই লক্ষ্যেই তারা মূলত আসছে। পাশাপাশি আরও যে বিষয়গুলো আলোচনা হবে সেটি হচ্ছে দ্রব্যমূল্য পরিস্থিতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে দেশে এখন যে যৌথ বাহিনীর যে অপারেশন ডেভিল হান্ট যে চলছে সেগুলো নিয়েও কথা বলবেন। আমরা সাংবাদিকরা এখানে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে অপেক্ষা করছি। এই বিএনপির নেতাকর্মী, বিএনপির যে প্রতিনিধি দল, তারা বৈঠক শেষ করে বেরিয়ে এসে আমাদের সাথে যদি কথা বলেন তাহলে আমরা বৈঠক সম্পর্কে তাদের মুখেও জানতে পারবো। আরেকটি প্রেস ব্রিফিং ছিল সন্ধ্যা ৭টায়, এই নিয়েই কথা বলতে চেয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং, সেটিও আসলে এই বৈঠকের কারণে শেষ হচ্ছে। 2টি প্রেস ব্রিফিংয়ের পরে আমরা আসলে বৈঠক সম্পর্কে পুরোপুরি এবং বিস্তারিত জানতে পারবো এবং দর্শকদেরকে সে বিষয়ে জানাতে পারবো। বুশরা। জি চকর, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যোগাযোগ করব।